রেসিপি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি শাক কাটলাম, কচু শাক। এটিতে অনেক ভিটামিন আছে। আয়েশামণি শাক পাতা খাইতে অনেক ভালোবাসে, তাই কচু শাক কাটলাম। এতে অনেক ভিটামিন সি আছে, অনেক স্বাদ আছে। এটা তো সরে না। শাক কাটা শেষ, এখন বাসায় নিমু। কোড়াকাটি কইরা ধুইয়া এটা রান্না করবো। আমি কাটতে আসি, কাটিয়া ধুবো ভালো কইরা, ধুইয়া পাতা সহকারেই কাটতে লইতে আসি। এটি পাতায় অনেক ভিটামিন আছে, এটি পাতা সহ কাটতে আসি। কাটিয়া ভালো করে ধুবো, ধুইয়া এখন এটি ধুমো, ধুইয়া পরে ভালো করে ধুইয়া কাঁচলাইয়া দিতে আসি। ধুইয়া চুলা বসাই দেব। ভালো করে ধুইয়া চুলাতে বসাবো যাতে ময়লা না থাকে। 3 বার করে ধুইলাম, ওখানে আমি চুলাতে বসাই দেবো। ওখানে চুলা ধরাইতেছি, নারিকেলের বাইল দিয়া বসে দিয়ে রান্ধি, গুঁড়ি দিয়া রান্না করি। ওখানে ধরাই দিলাম চুলায়, শাক দিয়ে দিলাম কড়াইতে, সব শাক দিয়ে দিলাম, ঢাইকে দিলাম, শাক দিলাম, মানে ঢাইকে দিলাম। আর এর সাথে পেঁয়াজ, মরিচ, রসুন কাটা দিলাম। লাগতে আসি, লাইটে সেরা শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন একটা বাড়িতে ডালমু, ডালিয়া পেঁয়াজ রসুন তেলে ছাড়লাম, তেলে ভাজা হইব। বাদামি কালার কইরা কালো জিরা ডালে দেবো। দিয়ে দিলাম কালো জিরা। অনেক জিরাটা ভাজা হইব, পরে শাকটা ডালে দিলাম। লাড়তে হইব ভালো করে, লাইড়ে সেরা তারপরে শাকটা হয়ে গেল। কচু শাক, শুকনো মরিচ দিলাম। শাক রান্না শেষ, এখন আলু ভর্তা করব। পেঁয়াজ মরিচ ভাজি, পেঁয়াজ মরিচ ভাজা দিয়া আলুটা এখন ভালো করে ডলিয়া সরষের তেল দিয়া মাখাইয়া একটা ভর্তা হইব। ভাতের সাথে কচু শাক, আলু ভর্তা, লেবু দিয়ে খাইতে অনেক ইন্টারেস্ট আছে, তাই লেবু দিয়ে খাইতে আসি।